তো আজকে আমরা যে টপিক্সটা পড়বো সেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড হুইচ ইজ পার্টলি এক্সোক্রাইন অ্যান্ড পার্টলি এন্ডোক্রাইন, অর্থাৎ এর ভিতর এক্সোক্রাইন ফাংশনও আছে, এন্ডোক্রাইন ফাংশনও আছে। তো এটার লোকেশন আমাদের শরীরে দুইটা জায়গাতে থাকে, দুইটা অ্যাবডোমিনাল রিজিয়ন মিলে অবস্থান করে। একটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং একটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াল রিজিয়নের অবস্থান হয়ে থাকে। এটার শেপ হচ্ছে জে শেপ অথবা রিটর্ট শেপ হিসেবে ধরা হয়। এটার টোটাল লেন্থ হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লেন্থ হতে পারে। এটার ব্রেডথ হতে পারে 2.5 থেকে 3.8 সেন্টিমিটার পর্যন্ত। এটার থিকনেস হতে পারে 1.2 থেকে 1.8 সেন্টিমিটার পর্যন্ত। এটার ওজন হয়ে থাকে অ্যাভারেজ 80 থেকে 90 গ্রামের মতো। এটার 4টা পার্ট আছে। 4টা পার্টের ভিতরে সর্বপ্রথম ভিতরের দিকে যে পার্টটা, এটাকে বলা হয় হেড। তারপরের যে পার্টটা পায় সেটার নাম হচ্ছে নেক। তারপরের অংশটা হচ্ছে বডি এবং তারপরের অংশটা হচ্ছে নেক, টেইল অংশ। তাহলে এটা পার্ট হচ্ছে টোটাল 4টা: হেড, নেক, বডি অ্যান্ড টেইল। তো হেডের আমাদের সাধারণত 3টা বর্ডার থাকে, 2টা সারফেস থাকে। উপরের দিকে একটা বর্ডার থাকে যেটাকে বলা হয় থাকে সুপিরিয়র বর্ডার, নিচের দিকে একটা বর্ডার থাকে এটাকে বলা হয় ইনফিরিয়র বর্ডার, এবং রাইট সাইডে আরেকটা ডিউডেনামের সাথে বর্ডার থাকে এটাকে বলা হয় লাইট ল্যাটেরাল বর্ডার। এটার সাধারণত 2টা সারফেস থাকে। একটা সারফেসের নাম সামনের দিকে একটা সারফেস থাকে, এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। পিছনের দিকে আরেকটা সারফেস থাকে, এটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস। এবং এখানে একটা প্রসেস থাকে, যে প্রসেসটাকে বলা হয় আনসিনেট প্রসেস। এই প্রসেসটাকে বলা হয় আনসিনেট প্রসেস। তো এরপরে পাওয়া যায় নেক অংশ। পরের পার্টটা হচ্ছে নেক পার্ট। নেকে আমাদের সাধারণত 2টা বর্ডার পাওয়া যায়, 2টা সারফেস পাওয়া যায়। উপরের দিকে একটা বর্ডার পাওয়া যায় যেটাকে বলা হয় সুপিরিয়র বর্ডার, নিচের দিকে একটা বর্ডার পায় সেটাকে বলা হয় ইনফিরিয়র বর্ডার। এবং 2টা সারফেস পাওয়া যায়, একটা সারফেস সামনে থাকে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস, একটা সারফেস পিছনের দিকে থাকে সেটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস। এরপর চলে যায় হচ্ছে আমাদের বডি অংশে। বডি অংশে সাধারণত 3টা বর্ডার পাওয়া যায়, 3টা সারফেস পাওয়া যায়। তো বর্ডারগুলো হচ্ছে সামনের দিকে একটা বর্ডার পাই, একেবারে মাঝের দিকে একটা সামনের দিকে বর্ডার পাই, সেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। উপরের দিকে একটা বর্ডার পায় সেটাকে বলা হয় সুপিরিয়র বর্ডার, নিচের দিকে একটা বর্ডার পায় সেটাকে বলা হয় ইনফিরিয়র বর্ডার। এবং সাথে সাথে 3টা সারফেস পাওয়া যায়, সেই সারফেসগুলো হচ্ছে সামনের দিকে অ্যান্টেরিয়র সারফেস, নিচেরটা হচ্ছে ইনফিরিয়র সারফেস এবং পিছনের দিকে পোস্টেরিয়র সারফেস। সারফেস পাওয়া যায় টোটাল 3টা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে ইনফিরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র। আচ্ছা, এখানে একটা প্রসেস পাওয়া যায় যেটার নাম হচ্ছে টিউবার ওমেন্টাল প্রসেস। টিউবার ওমেন্টাল প্রসেস ঠিক এই জায়গাতে অবস্থান করে থাকে, এটাকে বলা হয় টিউবার ওমেন্টাল প্রসেস। এরপরে লাস্ট অংশ এক্সটেন্ডেড অংশটাকে বলা হয় টেইল অংশ। টেইল অংশটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের সর্বশেষ অবস্থান। এর বাইরে এখানে আমাদের কিছু ডাক দেখতে পাই, 2টা ডাক দেখতে পাই। এর ভিতরে একটা মেইন প্যানক্রিয়েটিক ডাক থাকে যেটাকে বলা হয় ডাক্ট অফ উইরসান, এটাকে বলা হয় ডাক্ট অফ উইরসান। এর বাইরে যে আমাদের যে আনসিনেট প্রসেস থাকে সেদিকে আরও একটা ডাক পাওয়া যায়, সেই ডাকটা বলা হয় ডাক্ট অফ স্যান্টোরিনি, সেই ডাকটাকে বলা হয় ডাক্ট অফ স্যান্টোরিনি। এর বাইরে আরও কিছু আর্টারি এবং ভেইন সাপ্লাই এখানে দেখা যায়। উপরের দিকে একটা আর্টারি সাপ্লাই দেখা যায়, উপরের দিকে লাল অংশ, এটাকে বলা থাকে স্প্লিনিক আর্টারি। এই আর্টারিটাকে বলা হয় থাকে স্প্লিনিক আর্টারি। আচ্ছা, তারপরে একটা ভেইন পাওয়া যায় পিছনের দিকে, এই ভেইনটাকে বলা হয় পোর্টাল ভেইন। এই ভেইনটাকে বলা হয় থাকে পোর্টাল ভেইন। এবং সামনে নিচের দিকে আনসিনেট প্রসেস যেখানে আছে সেই জায়গাতে আরও 2টা, একটা আর্টারি পাওয়া যায়, একটা ভেইন পাওয়া যায়। তো এই আর্টারিটা পাওয়া যায় সেটাকে বলা হয় সুপিরিয়র মেজেন্ডারিক আর্টারি, এবং যে ভেইনটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে সুপিরিয়র মেজেন্ডারিক ভেইন। জাস্ট এ পর্যন্ত।